নীলুর সাথে আর সংসারটা টিকিয়ে রাখা সূর্যের পক্ষে সম্ভব না সিদ্ধান্ত জানিয়ে দিল সূর্য নীলুকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু সূর্যকে যতই মানানোর চেষ্টা করুক না কেন, সূর্য নিজের সাফ কথা জানিয়ে দিল নীলুকে। নীলুর হাতে ডিভোর্স লেটারটা ধরিয়ে দিয়ে সূর্য বলতে থাকলো যে নীলু, তোমার যখন তোমার সম্ভব তখন তুমি এই যে ডিভোর্স পেপারে সাইন করে দিও, কিন্তু তুমি আর কোনো মতেই আমার এই বাড়িতে থাকতে পারবে না, কারণ আমি তোমাকে একদমই আর সহ্য করতে পারছি না। তাই আমার দুই চোখ থেকে তুমি এখান থেকে দূরে চলে যাও, সেটাই বরঞ্চ তোমার জন্য ভালো। তোমার খরপোশের আমি সব দায়ভার নিব, কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমি কোনো মতে এই বাড়িতে সহ্য করবো না। ওদিকে নীলু বলতে থাকে যে এত সহজে তো আমি তোমার ঘর সংসার ছেড়ে চলে যাব না সূর্য। ওদিকে সূর্যের বৌমনি বলতে থাকে যে কেন নীলু, এই এত বেশি লাক্সারি লাইফস্টাইল লিড করতে করতে তোমার এখন বদ অভ্যাস হয়ে গেছে, তাই না? এখন আর তোমার ওই ভিগিরি বাড়ির অভ্যেসটা তুমি কোনো মতে ইনটেক করতে পারবে না, তার জন্যই তো তুমি এরকম বলছো, তাই তো? তাহলে সূর্য তুমি বরঞ্চ ওকে আরও কটা টাকা না হয় এক্সট্রা দিয়ে দাও, যাতে ওর রুমে অন্তত আরেক যাই হোক না কেন এসিটা অন্তত লাগিয়ে নিতে পারে, কারণ বাইরে যে গরম পড়েছে ও হয়তো এর জন্য এরকম করছে। এখানে যে ও সার্ভিসটা পায় সেই সার্ভিসটা তো ওর বাড়িতে ভিকিরি বাড়িতে দিতে পারবে না। তখন নীলু বলতে থাকে যে হ্যাঁ, যদি তোমার বৌমনি সেটাই মনে হয় তাহলে সেটাই বরঞ্চ তুমি ভেবে নিজেকে সান্ত্বনা দাও, কিন্তু তা সত্ত্বেও আমি তোমার দেওরের ঘর সংসার ছেড়ে কোথাও যাবো না। ওদিকে সূর্যের মা বলতে থাকে কেন যাবে না বলো তো? কম তো করলে না, কম তো আমার ছেলেটাকে কষ্ট দিলে না, তা সত্ত্বেও তোমার আর মন বললো না? এখনও তুমি দিনের পর দিন আমার ছেলেটাকে এরকমভাবে অপদস্থ করেই যাবে, ওকে এরকমভাবেই কষ্ট দিয়ে যাবে, আর আমি এটা মা হয়ে চোখ বন্ধ করে সহ্য করবো? সেটা যদি তুমি এই নীলু ভেবে থাকো তাহলে সেটার হওয়ার না। আমি যে কোনো মূল্যে তোমাকে আমার ছেলের জীবন থেকে বার করেই ছাড়বো। থেকে নীলু বলতে থাকে ঠিক আছে, তাহলে লড়াইটা বরঞ্চ সমানে সমানেই হয়ে যাক না। সূর্য, তুমি ভয় কিসের পাচ্ছ বলো তো? আমি তোমার বিরুদ্ধে কোর্টে অবধি চলে যাব, যখন তুমি আমাকে স্ত্রী হিসেবে নিজে থেকে গ্রহণ করছোই না। আর তোমার যখন এতটাই অসুবিধা হচ্ছে আমার সাথে ঘর সংসার করার জন্য, তাহলে বরঞ্চ আমরা কোর্টে গিয়ে লড়াই করি। সেটাতে অবশ্য তোমার ফ্যামিলির মান সম্মানটা খুব একটা বাড়বে না, তাই না সূর্য? তখন সূর্য বলতে থাকে নীলু, তুমি যদি আমাদের বাড়ির মান সম্মান নিয়ে এতই কনসার্ন থাকতে তাহলে তুমি আগেই এই দুর্ঘটনাটা ঘটানোর আগে ভাবতে, কিন্তু তা সত্ত্বেও তুমি যে এরকম মেয়ে, যে ঠকবাজ মেয়ে, তোমার দ্বারা সব কিছুই সম্ভব। আসলে সেটা আমার আগে ভাবা উচিত ছিল যে তোমার মতন মেয়ের দ্বারা সব কিছুই সম্ভব। তাই তুমি যদি এখন আমাকে এটা ভয় দেখাও যে তুমি কোর্টে গিয়ে আমাদের বাড়ির মান সম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে দিবে, তাহলে আমি এই ভয়টা পাই না। আমি আমার ফ্যামিলির জন্য আমি আমার নিজের জীবনকে এরকম করে জলাঞ্জলি দিতে পারবো না, কারণ সেটা আমার পক্ষে সম্ভব না। আমার তোমার সাথে এখন ঘর সংসার করতে দম বন্ধ হয়ে আসছে। আমার পক্ষে তোমার সাথে এক ঘর তো দূরে থাক, এক ছাদের তলেও থাকা সম্ভব না। ওদিকে নীলু বলতে থাকে কিন্তু আমি তো এত সহজে তোমাকে কোনো মতেই ছেড়ে দেবো না। তোমাকে আর তোমার গোটা পরিবারকে আমি যদি কোমরে দড়ি দিয়ে পুলিশ স্টেশন অবধি না নিয়ে গিয়েছি, তাহলে আমার নামও নীলু না। আমি এত সহজে কোনো মতেই তোমার ওপর থেকে আমার দাবি দরদ ছেড়ে দিব না। তুমি কি ভেবেছো যে তুমি আমার দিদিভাইকে এই বাড়িতে বউ করে আনবে, আর অমনি তুমি আর আমার দিদিভাই চুটিয়ে সংসার করবে, আর আমি ওখানে কেঁদে কেঁদে মরবো? সেটা আর হওয়ার নয়। আমি কোনো মতে এসব কিছু হতে দেবো না। আমার দিদিভাইকে আমি এ বাড়িতে কোনো মতে বউ হয়ে আসতে দেবো না। একবার যখন দিদিভাইয়ের জায়গায় আমি এসেই পড়েছি, তাহলে এই জায়গাটা আমারই, আর আমি আমার জায়গায় এত সহজে কোনো মতে ছেড়ে দেবো না সূর্য। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।